রুইয়া থানার উপর দিয়ে প্রবাহিত প্রতিটা নদীতে বালুরি যারা কারা নিছিল আগে বা অবৈধভাবে যারা চালাচ্ছে এখন কারা চালাচ্ছে? আমি ব্লকের সাধারণ সম্পাদক। ঠাকুরগাঁও সদরের রুইয়া থানাধীন ঢোলারহাট রাজাগাঁও ইউনিয়নের বড়দেশ্বরী সংযোগ সেতুর 100 মিটার পূর্ব পাশে একটি ও পশ্চিম দিকে 3টি ট্রাক্টরে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। সেখানে থাকা শ্রমিকদের ঘাটকার জিজ্ঞেস করলে তারা আব্দুল রহিমের কথা বলতে না বলতেই সামনে চলে আসেন স্থানীয় বিএনপি নেতা রহিম। ঘাটকার কার ঘাটের বালু তুলতেছ? পতিত ক্ষমতাসীন দলের আমলেও তিনি বালু তুলে বিক্রি করেছেন, এখনও তিনি অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন। দীর্ঘদিন অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে ঢোলারহাট রাজাগাঁও ইউনিয়নের সংযোগ সেতু সহ আশপাশের আবাদি জমি। নদী থেকে বালু তুলে বিক্রি করছেন। ঢোলারহাট ইউনিয়নের 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিমকে কাগজপত্র আছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, কাগজ আছে আপনার? এটা কাজ আগত কাজ আলাছিল আগে থেকেই সেটাই না? 20 বছর নিম্ন। আজকে ফুল পর্যন্ত ভাই হাতটা ফুল পর্যন্ত কি বুঝলাম না। কোনো কাগজপত্র নাই। অবৈধভাবে বালু বিক্রির অপরাধে পতিত ক্ষমতাসীন দলের আমলে তাকে 3 লক্ষ টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পর থেকে বালু বিক্রি বন্ধ ছিল। তবে আব্দুল রহিমের মেয়ের বিয়েতে রুইয়া থানার এক প্রভাবশালী আওয়ামী নেতাকে দিয়ে উকিল দেওয়ার পর পুনরায় নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করা শুরু করেন তিনি। ঢোলারহাট ইউনিয়নের 7 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম মনে করেন, তিনি বিএনপি করেন, তাই পাশের ইউনিয়ন রাজাগাঁওয়ের আওয়ামী নেতাদের ষড়যন্ত্রের কারণে সেদিন তাকে জরিমানা করা হয়েছিল। ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ স্বাধীন হওয়ার পর সেই জরিমানার টাকা তুলতে নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা আব্দুল রহিম। আমি ব্লকের সাধারণ সম্পাদক।